আজকের ভিডিওতে আছে অনেক বড় বড় আপডেটস। চলুন শুরু করা যাক। বাহুবলী দিয়ে শুরু হওয়া 2 পর্বের সিনেমার ট্রেন্ডকে এবার ভাঙতে যাচ্ছে এসএস রাজামৌলি। জি হ্যাঁ, এসএস MB29 এই মুভিটি আগে 2টি পার্টে বানানোর কথা ছিল, কিন্তু এখন এই মুভিটি এক পার্টে বানানো হবে। রাজামৌলি মনে করে এখন অনেকে এই ট্রেন্ডকে শুধু টাকার জন্য ব্যবহার করতেছে, তাই তিনি মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এমন একটি স্ক্রিপ্ট বানাচ্ছেন যা এক পর্বে শেষ হয়ে যাবে। এই সিনেমা হবে লেয়ার্ড স্টোরিলাইন ভিত্তিক, যেখানে থাকবে রিয়েলিটি, মিথ, ফিকশন এবং অ্যাডভেঞ্চার। আরেকটা মজার কথা, এই সিনেমা হতে যাচ্ছে রাজামৌলির সবচেয়ে লম্বা সিনেমাগুলোর মধ্যে একটি। এই বছর অক্ষয় কুমার আসতেছে 5টা মুভি নিয়ে। রিসেন্টলি কেসরি চ্যাপ্টার 2 এই মুভির ট্রেলার লঞ্চ করার সময় তিনি ঘোষণা করেছে কেসরি চ্যাপ্টার 3ও আসবে। ভাইজান মানে সালমান খানের একটি সিনেমা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। সঞ্জয় দত্তের সাথে তার একটি মুভির নাম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার নাম গঙ্গারাম। শুনে মনে হচ্ছে নামটাই যেন ঠিক নেই। যদিও কিছু রিপোর্ট বলতেছে এই নামটা এখনো ফাইনাল করা হয়নি, আশা করি হবে না। বড় খবর, 14 আগস্ট 2025-এ মুক্তি পাচ্ছে রজনীকান্তের কুলি। এই দিনে মুক্তি পাবে ঋত্বিক রোশন ও জুনিয়র NTR এর ওয়ার 2। বড় দুই সিনেমার ক্লাশ মানে বিশাল হাইপ। যদি ইতিহাস বলে লাগান বনাম গাদার, গাদার 2 বনাম ও মাই গড 2, এই ক্লাস দুইটা কিন্তু সাকসেসফুল ছিল। দেখা যাক কি হয়। শেষে একটি অনলাইন আপডেটস। অ্যাটলি ও আল্লু অর্জুনের পরবর্তী সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে অ্যাপ্রোচ করা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।